আমি একটা বাটি মাপে 1.5 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, ওজনে প্রায় 500 গ্রাম মতো হবে। আর নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। একটা বাটি মাপে করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, বানাতেও সুবিধা লাগবে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 3খানা পাকা আম নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি, সাইডগুলো কেটে নিচ্ছি। এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কাটা যায় আমটাকে। আমি কীভাবে কাটছি দেখুন। আমের পাল্পটা আমি নিয়ে নেব। প্রথমে সাইডটা কেটে নিলাম, তারপরে ছুরি দিয়ে ভেতরে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি আমের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবে আমি চামচ দিয়ে আমের পাল্পটা বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমের পাল্পটা বেরিয়ে আসছে। এইভাবে সমস্ত আম থেকে আমি আমের পাল্পগুলোকে বার করে নিচ্ছি। হয়ে গেছে, 3টে আমের পাল্প আমি বার করে নিয়েছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা ডিম। ভাবছেন কি আজকে তৈরি হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অসম্ভব টেস্টি আর অসম্ভব দামি একটা রেসিপি কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আমের মধ্যে কাঁচা ডিমটা দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। খুব বানানোটা সোজা, আর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর। 2/3 বাটি পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। যে বাটি মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই চিনিটা দিলাম। হাফ টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম। আর বাটি মাপের 1/3 বাটির মতন সাদা তেলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু গ্রাইন্ড করে নিচ্ছি। জল দিইনি, যে তেলটা ছিল তাতেই কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভিতরে। দেখুন কত সুন্দর একটা স্মুথ আমের পেস্ট তৈরি হয়ে গেল। এবার এটাকে সরিয়ে রাখছি। ওই মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি সুজি। যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে এটা ভিজিয়ে রেখেছি। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার সুজিটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মানে ব্যাচে ব্যাচে এটাকে গ্রাইন্ড করতে হবে, একবারে তো হবে না। কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। দিয়ে আবারও এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। বাকি যে সুজিটা ছিল সেটাও আমি একইভাবে গ্রাইন্ড করে নেব। পুরোটাই আমার গ্রাইন্ড করা হয়ে গেল। এবার এর ভেতরে আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি মিশিয়ে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার দেখলে পরে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর। পুরো পাল্পটা আমি দিয়ে দিলাম, আমের পাল্পটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে দিয়ে দেবেন, অসম্ভব টেস্টি হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ডিম দিয়েছি তো একটা কাঁচা গন্ধ বেরোয়, ডিমের কাঁচা গন্ধ, সেই জন্যে ভ্যানিলা এসেন্সটা থাকলে পরে দিয়ে দেবেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ইনো। মানে একটা পাউচ প্যাকেটে যতটা পরিমাণ ইনো থাকে তার অর্ধেকটা দিলেই হবে। আর 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আর দেরি করা যাবে না, চটপট রান্নাঘরে চলে যেতে হবে। আমি তাও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশে গেছে। আর দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আজকে আপ্পাম প্যানে বানাবো, আপ্পাম প্যানটা গরম করতে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি অয়েলের ভেতরে দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটা অয়েল দিয়ে দিলাম। আর একটা ব্রাশ দিয়ে অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে ছোটো ছোটো বাটিতেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন।
এবার হাতাই করে আমি আপ্যাম প্যানের ভেতরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বানানোটা কতটাই সোজা দেখুন, আর চটপট হয়েও যায়। বিকেলে যদি হালকা খিদে পায় কিংবা বিকেলে চায়ের সাথে সকালবেলা নাস্তায় কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। 5 থেকে 6 মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেবো। 5 মিনিট বাদে দেখুন ওপরে পোর্শনটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি ওপরে। প্রতিটা কেকই বলুন কিংবা পিঠেই বলুন, এর ভেতরে ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার চামচ দিয়ে এটাকে উল্টে দেবো। ওপরে পোর্শনটা তাহলে নিচের দিকে চলে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এইভাবে প্রতিটা পিঠেই আমি বা কেকই বলুন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখবেন যে নিচটা হয়ে গেছে তখন এটা উল্টে পাল্টে দেবেন। এইভাবে চামচ দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো এত সুন্দর করে ভাজা হয়ে যায়। বানানোটা একেবারেই সোজা, বললাম তো। একবার বানিয়ে খেলে পরে আপনাদের মনে হবে আবার খাই আবার খাই, এতটাই টেস্টি। দেখুন হয়ে গেছে। এইভাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাঝখানের আপাম প্যানেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে, হিটটা বেশি পড়ছে তো। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, যাতে ভেতরটা কাঁচা না থাকে। সুন্দর একটা কালার চলে এসেছে আর বোঝাই যাচ্ছে যেটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কেকগুলোকে তৈরি করে ফেলছি। খুবই সোজা বানানো। ইচ্ছা করলে বড় কেক টিনের ভেতরেও কিন্তু এটা বানানো যেত, কিন্তু অনেকটাই সময় লাগতো। আর এই ছোটো ছোটোভাবে কেক বানালে বানানো খুব সুবিধা আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন সমস্ত কেকগুলো আমার তৈরি হয়ে গেছে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। একইভাবে আমি বাকি কেকগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই সুন্দর একটা কেকের রেসিপি তৈরি হয়ে গেল। একইভাবে বাকি ব্যাটারটা দিয়ে আমি বাকি কেকগুলোও তৈরি করে ফেলেছি। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত অল্প সহজে অল্প খরচের ভেতরেই অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করবেন না, অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। একবার বানিয়ে যদি খান না, মনে হবে বারে বারে এটা বানিয়ে খাই। বানিয়ে রাখুন আর 7 দিন ধরে খান, দেখবেন কতটা টেস্টি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা জালিদার হয়েছে, নরম হয়েছে, কতটা কতটা সফট। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কতটা লোভনীয় হয়েছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার নেবেন।